বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আল্লাহর পছন্দের মেয়েদের নামের তালিকা নিয়ে আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। বন্ধুরা, আল্লাহর পছন্দ অনুযায়ী কিংবা কোরআন অনুযায়ী মেয়েদের নাম রাখা প্রত্যেক মুসলমানের উচিত এবং ফরজ। তাই যারা একজন মুসলিম এবং মুসলিম ঘরের জন্মগ্রহণ করেন এবং তাদের সন্তানদের নামকরণ নিয়ে চিন্তিত কীভাবে কোরআন অনুযায়ী নাম রাখবেন, তাদের জন্য এই ভিডিওটি। আপনি কি আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী মেয়েদের নাম কিংবা কোরআন অনুযায়ী আপনার নবজাতকের নাম রাখতে চান এবং অনুসন্ধান করেন, তাহলে এই ভিডিওটি থেকে আপনি বিস্তারিত আল্লাহ তাআলার পছন্দের মেয়েদের নামগুলি পাবেন। সুতরাং আজ আমরা আল্লাহ তাআলার পছন্দ অনুযায়ী কোন নামগুলি মেয়েদের জন্য রয়েছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী মেয়েদের নামের তালিকা ও সে নামগুলোর অর্থসহ বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরেছি। আল্লাহর পছন্দের মেয়েদের নাম। বাতউল অর্থ তপস্বী, ঈশ্বরের প্রতি নিবেদিত। বেয়ান অর্থ ব্যাখ্যা করা, স্পষ্ট করা, ঘোষণা। বেনজির অর্থ অনন্য, অতুলনীয়। বুদাইরা অর্থ ছোট্ট পূর্ণিমা। বুশরা অর্থ ভালো খবর। দুনিয়া অর্থ কাছে কাছে। দরিয়া অর্থ ভালো আচরণ বিশিষ্ট, বুদ্ধিমান। ডালিলা অর্থ নির্দেশনা। দিমাহ অর্থ বজ্রপাত বা বজ্রপাত ছাড়াই বৃষ্টি হয়। ডুরিন অর্থ মুক্তার মতো, মুক্তার তৈরি। দুয়া অর্থ প্রার্থনা প্রার্থনা। দুনিয়া অর্থ পার্থিব জীবন। ফাদিয়া অর্থ আত্মত্যাগ, বীরত্বপূর্ণ। ফাদওয়া অর্থ আত্মত্যাগ, বীরত্ব, বীরত্ব। ফাহিমা অর্থ উপলব্ধিশীল, বোধগম্য। ফাইজা অর্থ সফল, বিজয়ী। ফারাহ অর্থ সুখ, আনন্দ। ফরিদা অর্থ অনন্য, অতুলনীয়। ফাতেমা অর্থ যে হারাম জিনিস থেকে বিরত থাকে, নবীর কন্যার নাম। আলিয়া অর্থ উচ্চ উচ্চ। হুদা অর্থ নির্দেশনা। জান্নাহ অর্থ জান্নাত। লিনা অর্থ তরুণ, পাম গাছ। মরিয়ম হজরত ঈসা আলাইহিস সালামের মাতা। নুহা অর্থ বুদ্ধিমত্তা। সাফা অর্থ পবিত্রতা, স্বচ্ছতা, মক্কার অন্যতম পাহাড়। সালোয়া অর্থ যা সুখ বয়ে আনে। আলিয়া অর্থ নিঃশ্বাস ফেলা। আল্লাহর পছন্দের মেয়েদের নাম। আবিদা অর্থ উপাসক। একটি বিয়ার অর্থ সুগন্ধি। আলা অর্থ অনুগ্রহ। আলিমা অর্থ পণ্ডিত, জ্ঞানযোগ্য। আলিনা অর্থ স্বর্গের সিল্ক, নরম, সূক্ষ্ম। আমনা অর্থ বিশ্বস্ত, বিশ্বাস করা। আমানি অর্থ শুভকামনা।
আমিনা অর্থ বিশ্বস্ত, অনুগত। অহমিনা অর্থ যে নিরাপদ। আনিশা অর্থ যে অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ এবং নম্র। আনিয়া অর্থ যত্নশীল, প্রেমময়। আসিয়া অর্থ চিন্তাশীল, কাতর। আসমা অর্থ আকাশ, উচ্চ, উচ্চবিত্ত। আইদাহ অর্থ অসুস্থদের দর্শনার্থী যে ফিরে আসে। আয়েশা অর্থ জীবন জীবিত নবীর স্ত্রী। আমিরা অর্থ রাজকুমারী। আকিলা অর্থ বুদ্ধিমান, জ্ঞানী। আজ্জা অর্থ তরুণ, গজেল। আয়া অর্থ কোরআনের আয়াত, ঈশ্বরের অস্তিত্বের চিহ্ন। তারা নতুন অর্থ জীবিত, ভালো বসন্ত, সুখী জীবনযাপন। আনাবিয়া অর্থ বেহেশতের দরজা, জান্নাতের দরজা। আমন্ত্রিত অর্থ সাহায্য, যত্ন, সুরক্ষা। অনেক অর্থ আলো, দীপ্ত, উজ্জ্বলতা, দীপ্তি। ফাতেমা অর্থ পরিহার করা, পবিত্র, মনোমুগ্ধকর। বাক্য অর্থ পবিত্র কোরআনের আয়াত, নিদর্শন, প্রমাণ। আইরা অর্থ সম্ভ্রান্ত মহিলা, সম্মানিত, সম্মানিত মহিলা। জোয়া অর্থ জীবিত, প্রেমময়, যত্নশীল মেয়ে। কোথায় অর্থ নোবেল, সম্মানজনক। যারা অর্থ উচ্চ মর্যাদা, উন্নত, পূর্ব জাঁকজমক, রাজকুমারী। নাইরা অর্থ উজ্জ্বল, আলোয়পূর্ণ। কিয়ারা অর্থ ছোট্ট কালো, ডাস্কি, গাঢ় কেশিক। জয়নব অর্থ উদারতা, দানশীলতা, সুগন্ধি ফুল। আল্লাহর পছন্দের মেয়েদের নাম। জমিলা অর্থ সুন্দর। জান্নাহ অর্থ জান্নাত, বাগান। জুডি অর্থ যেখানে বন্যার পর নূহের জাহাজ বিশ্রাম নিয়েছিল। কামিলা অর্থ সম্পূর্ণ, নিখুঁত। কানজা অর্থ ধন। করিমা অর্থ উদার, সম্মানিত। কাতিবা অর্থ লেখক। খালিদা অর্থ অমর, চিরন্তন। খালিয়া অর্থ নির্জন, একা। কাইন্দাহ অর্থ পাহাড়ের অংশ। গজল অর্থ প্রেমের কবিতা, প্রবল আবেগ প্রকাশ করে এমন কবিতা। হাবিবা অর্থ প্রিয়। হাদিয়া অর্থ একজন নারী যিনি মানুষকে সঠিক পথ দেখান। হাফিজা অর্থ রক্ষাকারী। হামিদা অর্থ কৃতজ্ঞ। হানা অর্থ আনন্দ, সুখ, আনন্দ। হানিফা অর্থ একনিষ্ঠ বিশ্বাসী, যিনি ঈশ্বরের একত্বে বিশ্বাস করেন। হায়া অর্থ বিনয়, সতীত্ব, পুণ্য। হেবা অর্থ উপহার।
হুদা অর্থ নির্দেশনা, হুরিয়া অর্থ জান্নাতের দুর্দান্ত সঙ্গী, ইবা অর্থ উচ্চবংশ চমৎকার, ইবতিসাম অর্থ হাসি, ইলানা অর্থ কোমল সূক্ষ্ম, ইলহাম অর্থ অনুপ্রেরণা জাদু, ঈমান অর্থ বিশ্বাস, ইনায়া অর্থ সাহায্য যত্ন সুরক্ষা, ইজদিহার অর্থ ফুল ফোটানো বেড়ে ওঠা, ইজ্জা অর্থ শক্তি শক্তি, বাহিজা অর্থ সুন্দর দীপ্তিমান সতেজতার সাথে প্রদীপ্ত, বানান অর্থ আঙ্গুল, বাসমা অর্থ সুখী আনন্দময়। বন্ধুরা, পরিশেষে বলা যায় যে প্রত্যেকটি মুসলমানের উচিত তাদের কন্যা সন্তানদের এবং নবজাতকের নামগুলি ইসলাম অনুযায়ী রাখা। ইসলাম অনুযায়ী কন্যা সন্তানের নাম রাখলে ইহকাল এবং পরকালের জন্য মঙ্গলজনক। মানুষ তার নাম ধরে এই পৃথিবীতে সারা জীবন তাকে ডাকবে এবং প্রত্যেকটি নাম ডাকার মাঝে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাই আপনি যদি ইসলাম কিংবা কোরআন অনুযায়ী কন্যা সন্তানদের নাম খোঁজেন এবং রাখতে চান, তাহলে এখান থেকে নামগুলি পছন্দ করতে পারেন এবং আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।